নমস্কার, আমি সোনালি। আজ চলে এলাম একটু ঘোরাফেরার ভিডিও নিয়ে। আমরা গিয়েছিলাম বিয়ের পরে প্রথম হেঁটে হেঁটে কলকাতা ঘুরতে। তো আমার বর তো হেঁটে ঘুরতেই পছন্দ করে, কারণ ও রাস্তাঘাটের ছবি তুলতেই বেশি পছন্দ করে আমার ছবির থেকে। তো তার মধ্যেও কিন্তু আমি একটু আবদারে আমারও ছবি তুলে দিয়েছে, সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার আবদারে কিন্তু এক দুটো ছবি তুলেই দিয়েছে। এখানে আমি একটু ছবি তুলছিলাম এই পুরনো বাড়িগুলোর কাছে। এই পুরনো বাড়ি, এই অট্টালিকাগুলো বিভিন্ন ইতিহাসের গল্প বলে। সেই ইতিহাসও আমরা দেখব কুমোরটুলিতে গিয়ে। তো এই গরমে হাঁসফাঁস করতে করতে আমরা বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম শ্যামবাজারে গঙ্গার হাওয়া খেতে। তো এটা কিন্তু আমরা শ্যামবাজারে নামলাম, সেখান থেকে কুমোরটুলি বাস ধরে চলে এলাম এই কুমোরটুলির দিকে। তো আমরা চলে এলাম এই যে রেল লাইন পেরিয়ে গঙ্গাঘাটের কাছে। গঙ্গাঘাটটা বিকেলবেলাটা তো ভীষণ ভালো লাগে। এই বিকেলবেলাটা দেখো কতটা জমজমাট হয়। আরও এটা যদি ছুটির দিন হয় আরও তো ভিড়টা বেড়েই যায়। এখানে আমরা কিন্তু গঙ্গাঘাটের কাছে চলে এসেছি। গঙ্গাঘাট তো একদম ঠাসা পরিপূর্ণ। এখানটা চলো আমরা এখন কিন্তু সূর্য ডোবার বেলা দেখবো। এই যে এখানে সূর্য অস্ত যাচ্ছে, এখানে কেউ বসে বসে রিল্যাক্স করছে, কেউ গল্প বলছে, কেউ গল্প করছে, কেউ আবার দেখো ফটোগ্রাফিও করছে। সেটা হচ্ছে আমার বর পাশে। তো এখানে দেখো গরমে হাঁসফাঁস করতে করতে সবাই কিন্তু গঙ্গা নদীতে একটু ডুব দিয়ে দিচ্ছে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য। আবার এই যে ছেলেগুলো কিন্তু বল নিয়েও চলে এসেছে, অনেকক্ষণ ধরে খেলাধুলা করবে। আমরা তো সন্ধেবেলা আলাদাই দেখলাম, তো সেটাও কিন্তু তোমাদের সন্ধেবেলা দেখাবো কুমোরটুলি ঘুরে আসার পরে। তো চলো এখানের গল্পগুলো আমি একটু দেখি। আমি দেখতে আমার ভীষণ ভালো লাগে, এক একজন মানুষের এক এক রকম গল্প। এই যে দাদা চা নিয়ে যাচ্ছে, কেউ চা খাচ্ছে, এখানে কেউ কেউ দুজন একটু শান্ত মনে গল্প করছে, আবার কেউ কেউ বন্ধুরা কিন্তু এখানে আনন্দ করছে। মানে এক একটা মানুষের এক এক রকম গল্প। এই গল্পগুলো আমার তো দেখতেও ভালো লাগে, আর নিজেও একটু শান্ত মনে এগুলো আমার পর্যবেক্ষণ করতে সত্যি বলতে খুব ভালো লাগে। এই যে দেখুন ছেলেগুলো কি সুন্দর একটা শৈশব কাটাচ্ছে। শৈশব না, ওরা একটু বড়ই হয়ে গেছে। তো চলো একটু গঙ্গার একটু আমি আলাদা করে সাইডে চলে এলাম, স্রোতের শব্দটা শুনবো বলে। এখানে দেখো একটু কিন্তু ওই পাশের থেকে ভিড় কম আছে। তো এখানে কিন্তু আমরা গঙ্গার একটু কলতান শোনার পরে চলে গেলাম কুমোরটুলির দিকে। গঙ্গার রাস্তা বেয়ে আমরা কিন্তু ওই পাশে ক্রসিংটা ক্রস করলেই কুমোরটুলি। আমি দেখিয়ে দেব রেল লাইনের ধারে যে বাড়িগুলো আছে। বাড়ি বলা চলবে না, এগুলো হচ্ছে অট্টালিকা। আমাদের এই কলকাতার বুকে যখন নতুন করে কলকাতা গড়ে উঠেছিল, তখন কিন্তু এই অট্টালিকাগুলো গড়ে উঠেছিল। এই অট্টালিকায় আছে বিভিন্ন গল্প, বিভিন্ন ইতিহাস। এই চলে এসেছি আমরা কুমোরটুলির গলিগুলোতে। তো আমরা এবারে কিন্তু যাব এখানে অন্যান্য মানে বিভিন্ন রকম গল্প দেখব আমরা। চলো, আমার এই গল্পগুলো দেখতেই ভালো লাগে। এই পুরনো বাড়ি, পুরনো ইতিহাস, পুরনো আমাদের যে জীবনযাপন, এগুলো আমাকে ভীষণ টানে। আমার এই পুরনো কলকাতার বাড়িগুলো কিন্তু খুব পছন্দের। এখানে আমরা একটা বাড়ি দেখেছিলাম, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কবিরাজ কবি যে রত্ন ছিল, এখানে দেখো লেখা আছে আয়ুর্বেদিক ঔষধালয় কবিরাজ বাড়ি। মানে এখানে অনেকজন কবিরাজ বসতেন, সেগুলো লেখা আছে। তো আমরা এবারে কিন্তু একদম কুমোরটুলির ভেতরে যাব। ঢুকতেই কিন্তু আমরা মাটির গন্ধ, গোবরের গন্ধ পেলাম। এখানে কিন্তু ঠাকুর গড়া শুরু হয়েছে, এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে। তারপরেই কিন্তু আমরা আরেকটু ভেতরে গেলে দুর্গা প্রতিমা দেখব। দেখুন এখানে কিন্তু কালী মায়ের যে প্রতিমা গড়া চলছে। এখানে কেউ বসে, কেউ মাটি আনছে, কেউ কাঠ আনছে। এগুলো কিন্তু এক একটা এক এক রকম গল্প বলে। তো এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু আরও ভেতরে চলে যাব। তো চলো আমাদের সাথে, দেখো কুমোরটুলি কেমন লাগে। এখনও কিন্তু পুজো ভাইবস আসেনি, পুজোর টাইম আসেনি, কিন্তু এখানে গেলে একটা আলাদাই মহল, একটা আলাদাই পুজো পুজো ভাব। এই যে দেখো মায়ের কিন্তু প্রতিমা গড়া চলছে।
এখানে এলেই যেন মনে হচ্ছে এই বুঝি দুর্গাপুজো চলে এলো। তো এগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম। এখানে পুরনো বাড়িগুলো কি ভালো লাগছে। আরও ভেতরে যাব, আরও ভেতরে গেলে আরও সুন্দর সুন্দর গল্প দেখতে পাবো। এই হেঁটে ঘোরার এই মজা, এই হেঁটে ঘুরলে আমরা কিন্তু বিভিন্ন মানুষের জীবনযাপন, বিভিন্ন গল্প, বিভিন্ন প্রকৃতি, আমরা যখন কোথাও ঘুরতে যাই প্রকৃতিরও নানা রকম গল্প কিন্তু আমরা দেখতে পাই। এই চলে এসেছি আমরা কথা বলতে বলতে। আমি এখানে নতুন প্রথম এসেছি, তাই আমাকে কিন্তু ওরা বলতে বলতে নিয়ে এসেছে। তো আমরা ঘুরতে ঘুরতে ঘোরা শেষ করে এবারে চলে এলাম গঙ্গা ঘাটের কাছে কুলপি খেতে। এই কুলপিগুলো আমার তো খুব ভালো লাগে, কিন্তু সেদিন খেতে ইচ্ছে করছিল না, জোর করে খাওয়ালো, কিন্তু খেয়ে বেশ মজাই লাগলো। তো এবারে কুলপি খেতে খেতে আমরা চলে এলাম গঙ্গা ঘাটের কাছে। এখানে একটু বসবো, একটু সন্ধেটা ভালোভাবে ফিল করব। দেখো এরা কিন্তু এখানে আলাদাই মজা করছে, আলাদাই মজা। এরা কিন্তু এখানে বসে বসেই আবার চা খাচ্ছে, বেশ মজা এদের কিন্তু। তো এখানে কিন্তু গঙ্গা জলে পা ডুবিয়ে আমার ভীষণ ভালো লাগছে। প্রথমে আমি মাথায় গঙ্গা জল নিয়ে নিলাম, তারপরে পা ডুবিয়ে বসলাম। কি ঠান্ডা, কি সুন্দর, কি ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু দেখো তার মতো করে কাটাচ্ছে একজন দাদা, পাশে বসেই বেশ সুন্দর গিটারে কিন্তু গান করছিল। এই সবই দেখতে দেখতে কখন যে অনেকটা টাইম বের করে গেলাম বুঝতেই পারলাম না। এবারে বাড়ি ফেরার সময় আমরা চললাম সকলকে টাটা করে। ওখানে দেখো একটা দূরে একটা গ্রুপ কি সুন্দর গান করছে। তো আবার আসবো, এখানে আছি যখন হাওয়া খেতে তো আসতেই হবে। তো সকলে কেমন লাগলো জানিও, ভালো থেকো, সাপোর্ট করো, পাশে থেকো।